ডিফাইনিং লিডারশিপ ইন ইসলাম। সোর্স কি? ইসলামের সোর্স ইদার কোরআন আল করিম or Prophet's practice. So defining leadership in Islam, আমি আল কোরআনে ফিরে যাচ্ছি। আল্লাহ বলছেন কাকে? প্রফেটকে, হে মুহাম্মদ, আমি তোমাকে সকল সৃষ্টির জন্য করুণার নির্দেশ হিসেবে পাঠিয়েছি। আল্লাহ ইজ টেলিং দ্য প্রফেট, হে মুহাম্মদ, আমি তোমাকে সকল সৃষ্টির জন্য, কিসের জন্য? করুণার নিদর্শন হিসাবে পাঠিয়েছি। He had to assure this to the prophet. আল্লাহ, প্রফেট কিন্তু আমাদের মতোই একজন মানুষ। He is guided by God Almighty. ওনারও দুঃখ আছে, কষ্ট আছে, ওনারও ভয় আছে, ভীতি আছে। As I'll show you an example how God, Allah reinforce করেন এইটা। Second thing that আমি এটা বলছি, আয়াতটা, এই আয়াতটা হচ্ছে হে মানুষ, আমি কোরআনের মর্মমালিতে বলি, হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন, তোমার মনে করেছেন। নেক্সট সেন্টেন্সটা খুব ভালো করে দেখেন। তোমাদের অনেককে, সবাইকে না, অনেককে, তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অন্যের উপরে উচ্চ মর্যাদায় সমাধান করেছেন। আমি আবার বলি, অনেককে, সবাইকে নয়। সবাই লিডার হতে পারবে না। আল্লাহ কিছু কিছু লোককে প্রেফার করেন। এটা ওনার কোনো ফেভারিটিজম নাই, এটা হচ্ছে হি ইজ গোইং টু টেস্ট ইউ টু রিচ দ্যাট লেভেল and you achieve this level. So let me first tell you, ইংরেজি ট্রান্সলেশন বলি, ওই একই সূরা, সূরাটা হচ্ছে আল আনাম চ্যাপ্টার 6, আমি ইংরেজিতে বলছি। He is the one who has placed you as successors on earth, Khalifa on earth, and elevated not all, some of you in rank over others. So remember that sentence continues. So he may test you with what he has given you. No test, no pass. Okay? No test, no pass. Allah is assuring you, আমি কাউকে কাউকে এলিভেট করব, তোমাকে বহু টেস্ট করব, অনেক অনেক টেস্ট করব, and I'm going to share with you some of the tests. But remember, Allah বলছেন, surely Allah is very swift in punishment. He is certainly at the same time most forgiving, most merciful. আমি এই দুটা ভার্সটা প্রেজেন্ট করছি বোঝার জন্য যে হোয়াট ইজ লিডারশিপ ইন ইসলাম। সবাইকে নয়, কাউকে কাউকে আল্লাহ ফেভার করতে পারেন টু বি লিডার্স। নেক্সট থিং, আমি দুটা হাদিস আমি কোট করছি। তিনজন যদি একসাথে সফর করো, ট্রাভেলে থাকো তিনজন, তাহলে অবশ্যই একজনকে নেতা তৈরি করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তিনজন লোক যদি একসাথে ট্রাভেল করবেন, অবশ্যই তিনজনের মধ্যে একজনকে লিডার মেনে নেবে। আপনি আমি এটা নাও করতে পারে। দিস ইজ প্রফেটিক স্টেটমেন্টস মেনশন ইন আবু দাউদ এন্ড মুসলিম। তিনজন একসাথে থাকলে অবশ্যই একজনকে নেতা মনোনীত করবে। ইট ইজ অলসো ইন আহমেদ। সো আই এম জাস্ট ট্রাইং টু সে, তিনটি লোকের জন্য, তাদের মধ্যে থেকেও আল্লাহ বলছেন ওয়ান অফ দেম ইজ লিডার অফ দ্য থ্রি। আজকে আমি একটা এক্সাম্পল বলছি। আজকে যাওয়ার সময়, সফরের সময়, আজকে যদি জোহরের নামাজ হয়, একজনকে তো ইমাম হতে হবে না? তিনজন একসাথে তো ইমাম হতে পারে না। ওই তিনজনে একজন দাঁড়িয়ে যাবে, দুজন পিছনে দাঁড়িয়ে থাকবে। দ্যাটস মেবি অ্যান এক্সাম্পল. I mean, maybe it's a very funny example, but it's an example.